আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা দেখবো। আগে হচ্ছে দেখি ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনটা, ব্যাকটেরিয়া কীভাবে সংখ্যাবৃদ্ধি করে অ্যামাইটোসিস। ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিবাসী জীব, লিখবো কীভাবে? প্রথমে লিখবো ব্যাকটেরিয়া একটা আদিবাসী জীব, এটা হচ্ছে সংখ্যাবৃদ্ধি করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এখন ধাপগুলো তারপরে লিখবো, এমন করে চিত্রও দিতে পারি। প্রথমে হচ্ছে ডিএনএ আর কোষ প্রাচীর থাকে, তারপরে ডিএনএ কোষ প্রাচীরে হচ্ছে সংযুক্ত হয়। এই যে ডিএনএটা কোষ প্রাচীরটার সাথে সংযুক্ত হয়ে যায়। সংযুক্ত হওয়ার পর ডিএনএ রেপ্লিকেশন সংখ্যাবৃদ্ধি হয়। এই যে এখানে একটা ডিএনএ, এখানে একটা ডিএনএ, এই যে মাথাগুলো কিন্তু আলাদাভাবে লাগানো আছে। ডিএনএটা সংখ্যাবৃদ্ধি করে, তারপরে কী করে মাঝখান বরাবর প্রলম্বিত হয়, মাছ বরাবর ভাগ হয়ে যায়। এই যে এখানে যেটা লাগছিল এটা হচ্ছে মাছ বরাবর ভাগ হয়ে গেছে, যে পাশে একটা গেছে এই পাশে একটা গেছে এবং স্ফীত হয়েছে। স্ফীত হওয়ার পর এখানে মাঝে একটা দাগের মতো হয়ে গেছে। তারপরে এটা কি করছে, দুইটা ব্যাকটেরিয়া সৃষ্টি করে ফেলছে। এটার মাঝে আলাদা আলাদা এটা সম্পন্ন হয়ে এটা দুইটা আলাদা আলাদা ব্যাকটেরিয়া হয়ে গেছে। এইভাবে হচ্ছে ব্যাকটেরিয়া বিভাজন করে। খুব সহজ একটা জিনিস। প্রথমে ডিএনএ আর কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরের সাথে ডিএনএ সংযুক্ত হয়, তারপরে দুইটা রেপ্লিকেশন করে সংখ্যাবৃদ্ধি করে দুইটা হয়ে যায়। দুইটা হওয়ার পর মাছ বরাবর ভাগ হয়ে আবার দুইটা আলাদা আলাদা জায়গায় চলে যায়, তারপরে দুইটা নতুন ব্যাকটেরিয়া হয়ে যায়। এখন যদি দেখি কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, জৈব পদার্থ সঞ্চয় করে, মাটির উপাদান হিসেবে কাজ করে, নাইট্রোজেন সংবর্ধন করে। নাইট্রোজেন সংবর্ধনা থাকে হচ্ছে এই যে এসিপি প্রাদ্যমান, এটা দিয়ে মনে রাখা যায়। এজিটোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম, সিউডোমোনাস। নাইট্রোজেন সংবর্ধনে এগুলো বিক্রিয়া কাজ করে। তারপরে হচ্ছে নাইট্রিফিকেশন NH3 থেকে NO3 মাইনাস উৎপন্ন হয়। নাইট্রোসোমোনাস আর নাইট্রোকক্কাস হয়। পতঙ্গনাশক হিসেবে বিটি বেগুন হচ্ছে বেসিলাস থুরিঙ্গিস। তারপরে আরও দুটো প্রশ্ন হচ্ছে পশুখাদ্য তৈরিতে আর ফলন বৃদ্ধিতে। কৃষিক্ষেত্রে এইগুলো গেল হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব। আর তারপরে ব্যাকটেরিয়ার গুরুত্ব চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরিতে, ডিবিটি ভ্যাকসিন যেমন ডিপথেরিয়া, পারথেসিস, ধনুষ টঙ্কার, এগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরিতে চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যাকটেরিয়ার গুরুত্ব। তো আরও চিকিৎসা ক্ষেত্রে আরও গুরুত্ব আছে, এগুলো একবার বই থেকে দেখে নিও, একবার পড়লেই হয়ে যাবে। মেন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরিতে ডিবিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া, পারথেসিস, ধনুষ টঙ্কার, এটা হচ্ছে মূল আর কি বিষয়। তারপরে আসি কলেরা থেকে আলাদাভাবে প্রশ্ন আসে। কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভিব্রিও কলেরা, এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম ভিব্রিও কলেরা, এটা হলো কমা। ভিব্রিও কলেরা হচ্ছে কোলারোজেন বিষ নিঃসরণ করে। কোলারোজেন বিষটা আবার পুষ্টিতন্ত্রে কাজ করে। এটার কারণে ডায়রিয়া হয়, পানির শূন্যতা দেখা দেয়, অরুচি আর বমিভাব হয়। প্রতিকার কীভাবে করবো? বেশি বেশি পানি খাওয়া, ডাবের পানি, ফলমূলের রস এগুলো খাওয়া। আইভি ফ্লুইড বলতে ওই যে ফ্লুইডটা যেটা সরাসরি হচ্ছে ঢুকায়, মানে স্যালাইন যেটাকে বলে। তারপরে অ্যান্টিবায়োটিক খাইতে হবে, ডাবের পানি, স্যালাইন এগুলো খাইতে হবে। তারপরে হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা বই থেকে দেখে নিও। ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য একবার বললেই হয়ে যাবে, ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য। তারপরে আমরা দেখি হচ্ছে এখন দেখব একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন।